দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি শিক্ষা বাণিজ্যের খবরে। আমি টাঙ্গাইল থেকে AM ইকবাল। টাঙ্গাইল শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে শিক্ষা বাণিজ্য। এই শিক্ষা বাণিজ্যের প্রসার ঘটছে দিন দিন। এটি শুরু হয়েছে দীর্ঘ বছর আগে থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু টাঙ্গাইল শহর নয়, সারা বাংলাদেশে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে এই শিক্ষা বাণিজ্য। শিক্ষা বাণিজ্যের মাধ্যমে অবৈধ পথে রেজিস্ট্রেশনবিহীন কোচিং সেন্টার নির্মাণের মধ্য দিয়ে অসংখ্য লোক চলে গেছে কোটিপতি বনে। কিন্তু প্রশাসন কিন্তু এখনও নীরব। দীর্ঘ বছর ধরে রেজিস্ট্রেশনবিহীন অসংখ্য শিক্ষা বাণিজ্যিক প্রতিষ্ঠান এখনও চলমান, তবুও প্রশাসন রয়েছে নীরব। প্রশাসন কিন্তু এখনও তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। প্রিয় দর্শক মণ্ডলী, সেই সাথে রয়েছে অসংখ্য সাংবাদিক নীরব। যদি সাংবাদিকরা এ ব্যাপারে দীর্ঘ বছর পূর্ব থেকেই, অর্থাৎ এই শিক্ষা বাণিজ্যের প্রসারের শুরু থেকেই যদি সাংবাদিকরা তাদের কলম চালিয়ে যেত, তাহলে কিন্তু এই শিক্ষা বাণিজ্যের মাধ্যমে অসংখ্য লোক কিন্তু কোটিপতি বনে আজকে তারা পৌঁছাতে পারত না। প্রিয় দর্শক মণ্ডলী, এমনই কয়েকজন কোটিপতি বনে যাওয়া অবৈধ পথে রেজিস্ট্রেশনবিহীন প্রতিষ্ঠানের মাধ্যমে যারা এই শিক্ষা বাণিজ্যের মাধ্যমে কোটিপতি বনে চলে গেছেন, তাদের কয়েকজনের নাম হচ্ছে, টাঙ্গাইল শহর থেকে আমি যদি বলি, টাঙ্গাইল শহরের রয়েছে শহীদ কোচিং সেন্টার, রয়েছে শাহিন কোচিং সেন্টার, রয়েছে সৃষ্টি কোচিং সেন্টার, রয়েছে বুলবুল কোচিং সেন্টার। প্রিয় দর্শক মণ্ডলী, এরা কিন্তু আপনারা জানেন যে অবৈধ পথে এই শিক্ষা বাণিজ্য সারা দেশে ছড়িয়ে দিয়ে তারা আজকে কোটিপতি বনে চলে গেছে, কিন্তু প্রশাসন নীরব। প্রিয় দর্শক মণ্ডলী, টাঙ্গাইল শহরের নাকের ডগায় এই অবৈধ বাণিজ্য চলছে দীর্ঘ বছর ধরে। তারা আজকে টাকার পাহাড় গড়ে তুলেছে, কিন্তু রেজিস্ট্রেশনবিহীন এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আজকে পর্যন্ত টাঙ্গাইল প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমি প্রত্যাশা করছি দ্রুতই এই শিক্ষা বাণিজ্য বন্ধকরণের একটা সুপদক্ষেপ গ্রহণ করবেন, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন, সেই প্রত্যাশা রেখে, এবং বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশনবিহীন এই শিক্ষা বাণিজ্য বন্ধ করার দাবিতে আমি AM ইকবাল আজকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।